হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কিন্তু আবার একটু পরেই একটা ইন্ট্রো পাবে, যেহেতু ব্লগটা স্টার্টই করছে এই ক্লিপটা দিয়ে, তার জন্য আমি একবার ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু কালী পুজোর আগের দিন আমি এখানে ঘরটা পরিষ্কার করছি একবার, বিকজ আমাকে এখানে আলপনা দিতে হবে আর জায়গাটা মুছতেও হবে। তো এখানটা ঝাড় দিচ্ছিলাম, আর তারপরে কিন্তু এখানে আমি আলপনাটা এঁকে নেব। আর এই পুরোপুরি আলপনার ডিজাইনটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে নেট থেকে দেখে। প্রথম করছি বলে একটু ভুলচুক হবে, কিন্তু তাও করেছি আর কি। ভালোই লেগেছিলো আমার এই ডিজাইনটা, তাই করেছি। আর আমি মা বনি মিলে কিন্তু বসে করেছি। আর এইটা হচ্ছে পিঁড়িটা, যেটা ঠাকুর বসবে, এটাতে আলপনা দিয়ে দিচ্ছে বনি। আর এখানে হচ্ছে আমাদের সব কালকের রান্নার জন্য সব সবজিগুলো আগে থেকে এনে রাখা আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো, নিজের মানে কি বলে এটা, মায়ের মানত করা কালী পুজো, যেটা কি আমার ইচ্ছা আছে যত বছর অবধি আমি করতে পারি করব। তো এই মাঝখানে 2 বছর আটকে গেছিল, তো আবার চালু হয়েছে এই বছর থেকে। আমরাই হুজুর তুলে চালু করানো হলো। আর কালকে সারা রাত ঘুম তো হয়নি, বিকজ এইখানে ফুল মালা কালকে এনে রেখে দিয়েছি সব। রাত্রিবেলা গেছিলাম হচ্ছে হাওড়া, আর এইখানে তুই যে বানিয়েছিস দেখেছিস? হ্যাঁ, ওটার ক্লিপ আমি রাত্রিরে তুলেছি। আমরা আমি মা বনি আমরা সব বসে রাত 3টে অবধি এটা আলপনা দিয়েছি। একটু ক্যামেরাতে ভালো লাগছে। হ্যাঁ, আর বিয়ের আগে প্রথমবার আমাদের এইখানেই কালী পুজো হয়েছিল, আর তারপর দ্বিতীয়বারটা ঘরে হয়েছিল। তো এইবার এইখানেই হচ্ছে, শুধু একটু এইখানে চাপ হচ্ছে এই দুটোকে নিয়ে। এই দুটো রয়েই গেছে, এটা সরানো যাবে না। আর তোমরা যদি ভাবছো এই জায়গাটা কি প্রথমবার দেখছো, দ্বিতীয়বার আই থিঙ্ক ওর বার্থডে সময় নিয়েছিল। এটা আমাদের ফ্ল্যাটে কমিউনিটি হল। হ্যাঁ, ছাদে। যেটা কি ছাদে, এই যে আমি দেখিয়ে দিই, এখানে এই যে এখানে রান্না বান্না হচ্ছে। এটা হচ্ছে কিচেন বলতে পারো একটা। আর এখানে আপাতত জামা মেলা আছে, বাট এইখানে আমাদের টেবিল চেয়ার এসে গেছে, এগুলো পাতা হবে। আর ওই মোটামুটি বাড়ির লোকজন তো চাপ হবে না, সবাই একসাথে এরকমভাবে খাবো। আমরা কিন্তু উপোস আছি, তোমরা যদি ভাবছো। তো আমরা আজকে সারাদিন আমি বলতে গেলে হাফ উপোস, কেন ছাতুকে থাকতে হচ্ছে, কারণ ওষুধ খেতে, মেডিসিন গুলো নেওয়ার জন্য। পুরানতে যাবো একটু পরেই, তো ওর জন্য আমি রেডি হলাম এখন। বিট্টু, আমি, আয়ুষ, রজতদা মিলে ঠাকুর আনতে যাবো। আর ঠাকুর কিরকম হয়েছে তোমরা দেখতে পারবে, ভালো করে কমেন্টে জানিও। আর তুই কিন্তু ঠাকুরের গয়নাগুলো দেখিয়ে দিস। ওটা আমি আর বনি গিয়ে কিনেছিলাম কালকে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক কিছুই শেয়ার করা হয়নি। অনেকদিন আগে থেকে আমরা একটু করে প্রিপেয়ার করছিলাম। আর যাই হোক, তো তোমরা ও গেলেই ঠাকুরটা একবার দেখতে পারবে। আর এখন যা বাকি কাজগুলো করবো সেগুলো আমি শেয়ার করবো, ও যে কাজগুলো করবে ও শেয়ার করবে। বাকি আছে হচ্ছে ঘরের মধ্যে লাইটিং লাগানো, সেটা কি মেসমণি আসছে, মেসমণি পুরো লাইটের ইটা করে দেবে এখন। তো মেসমণি আসুক, তারপর রাত্রিবেলা বোঝা যাবে লাইটটার ব্যাপার। তো চলো, আর সবাই রাত্রিবেলা সন্ধ্যে 5টা-6টা নাগাদ থেকে আসা চালু করবে, মজাই হবে। তো ওদিকে ওরা চলে গেছিলো ঠাকুরকে আনতে, আর এদিকে রেডি করা হচ্ছিলো মাকে বরণ করার যে কুলোটা। তো সেগুলো সব টুসিদির মা, মানে আমাদের মামি হবে, তো মামি বলে দিচ্ছিল, আর সেগুলোই আর কি রেডি করা হচ্ছিল। আর এখানে এখন সব কিছুর উপরেই সিঁদুরের ফোঁটা এগুলো দিতে হয়। তোমরা যারা পুজো করো তারা তো সবাই জানোই। তো সেগুলোই দিদিভাই এখানে করছিল। আর ঠিক এরপরেই কিন্তু আমরা বসে পড়েছিলাম দুব্বো আর বেলপাতা বাছতে। 108টা করে তো লাগেই, তাছাড়াও যখন অঞ্জলি দিতে হয় তখনও একটু এক্সট্রা লাগে, তাই আমরা বসে সেইগুলোকে বেছে রাখছিলাম। আর এদিকে কিন্তু রান্নাঘরে রান্না বসিয়েই দিয়েছে, আলু ভাজা হয়ে গেছিলো, আর বাকি সব প্রিপারেশনগুলো দুটো কাকিমারা এসেছিলো, তারা মিলে করছিল। তো এখন আমরা এসে গেছি এই যে ঠাকুর নিতে। তো ঠাকুর ফুল রেডি। তো এখন রজতদা আসছে শুধু আস্তে। তো আমরা এসে দাঁড়িয়েই আছি, আসুক। তো এখন মোটামুটি দুব্বো বাছা হয়ে গেছে, বেলপাতাও বেছে রাখা হয়ে গেছে, 108টা প্লাস একটু কটা এক্সট্রা। আর আমি এখন এরকম বসে আছি, বিকজ কিছু করার নেই। নিচে ভোগ রান্না হচ্ছে। আসলে আমার মাই ভোগ রান্না করতো, যে দীক্ষিত হয় তাকেই ভোগ রান্না করতে হয়।
তো মা সকালে উঠে মানে করতে পারলো না একটা রিজনের জন্য, তো ওর জন্য টুসিদির মা সেজো মামি এসছে, সেজো মামি নিচে ভোগ বানাচ্ছে। তো এখন আমি চুপচাপ বসে আছি, বিকজ আপাতত কোনো কাজ নেই। আর এখানে মালাগুলোকে বার করে দিয়েছি, বনিকে বললাম একটু জল ছিটিয়ে দিতে যাতে শুকিয়ে না যায়। গাঁদা ফুলগুলো এখানে টাঙানো হবে। আর মেসোমণি এই যে কালারিং লাইট লাগিয়ে দিয়েছে। চলে গেছে। আর এই লাইটটা লাগানো না, ও দেখতো ওখানে সুইচ আছে, সুইচটা মার। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ এই তো এখানে স্পটলাইট দেওয়া হয়েছে যাতে ঠাকুর যখন এখানে বসবে মানে মা আর কি, তখন মায়ের মুখে যাতে লাইটটা পড়ে, বেশ সুন্দর দেখতে লাগবে। এটাকে কিন্তু আমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন আমার আলপনাটা, দেখে নাও ভালো করে, আমি আগেও দেখিয়েছি। কালকে অনেক ধৈর্যের সাথে বসে বসে করেছি, আর আস্তে আস্তে আমি আলপনা দেওয়া শিখছি। আমি খুব একটা ভালো দিতে পারি না, তাও চেষ্টা করি। আর এখানে এই ঘটগুলো বসে গেছে, এই ঘটগুলো আমি জানি না কি বলে, নামটা ভুলে গেছি। কি এই যে এইটা করেছে বনি, এটাকে সাজিয়ে দিয়েছে, যদিও ওই বড় গোলটা দেখা যাবে না, তাও সাইডটা বেশ সুন্দর লাগছে লালের উপরে। তো এখানে হচ্ছে এইটা, আর ভিতরে তোমাদের আমি দেখালাম যে রান্নাও হচ্ছে। আর আমি এখন এরকম পাগলি পাগলি সেজে আছি, কারণ সকালবেলা উঠে কারুরই সাজতে ইচ্ছা করে না। আর কালকে অনেক রাতে আমি ঘুমিয়েছি। এখানে আমরা কালকে শুয়েছি হচ্ছে প্রায় 4টে নাগাদ, কারণ ওরা এসছে 4টের সময়। আর আমার মনে হচ্ছে সিঁদুরের টিপটা ঘেটে গেছে, ঘেটে গেছে দেখ তো। তো এখন মোটামুটি টুকটাক কাজ হচ্ছে। আর ওরা গেছে ঠাকুর আনতে। ও যেটা বলছিলাম, ওরা ভোর 4টে এসে, তো 4টের সময় ঘুমোতে গেছি আর 9:30 10টায় উঠে গেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন বসে আছি, ঠাকুরটা আনুক, তারপরে কি করবো বাকি কাজ। ফুলকপি আছে আপনার, বলো তো কি কি হচ্ছে ভোগে? ওই জন্য। আর বৌদিকে 5 রকমের ভাজা, লুচিও আছে বুঝলেন, আর খিচুড়ি, আর লাবড়ার তরকারি। ওই লাবড়া ফুলকপি আলু তরকারি। আচ্ছা, আর পায়েস? হ্যাঁ, একদম উপরে পায়েস করবো তো জিজ্ঞেস করো। ঠিক আছে। তো নিচে আশা করছি ঢাক শুনতে পাচ্ছ, ঠাকুর এসে গেছে। এখন চলো নিচে যাই আর ওদেরকে বলি ঠাকুরটা তুলতে, ঠিক আছে? তো আমিও গিয়ে প্রথমবার দেখতে পারবো সামনে থেকে। তো ঠাকুর তো উপরে উঠিয়ে দিয়েছে, আর এখানে আমি এখন মানে মা আমার চুলটাকে উঠিয়ে দিচ্ছে, কারণ চুল বেঁধেই আর কি মা বরণ করবে, আর আমি ওই গঙ্গা জল ছেটাবো, তো এইগুলো চুল বেঁধেই করতে হয়। ওই জন্য চুলটা বেঁধে নিয়েছি। আর এখন আমি আন্টিকে জিজ্ঞেস করে নিয়েছি যে কী করতে হয়। তো তারপরে গঙ্গা জলটা ছিটিয়ে দেবো। গঙ্গা জল ছিটিয়েই কিন্তু মাকে ঘরের আনতে হয় আর কি। তো সেইটাই করছি। আর এখানে মা স্টার্ট করে দিয়েছে বরণ করা। তারপরে আমাকে কিন্তু আন্টি বললো যে ঘুরে পুরো জায়গাটায় গঙ্গা জল ছিটিয়ে দিতে, শুদ্ধ করে দিতে, তো তাই আমি করছিলাম। তো বাকিটা তোমরা তো দেখতেই পারবে যে মা বরণ করছে। এখানে মায়ের জন্য যেই গয়নাগুলো আনা হয়েছিল, মানে আমি আর বনি গিয়ে যেগুলো কিনেছিলাম, সেগুলোই আর কি পরানো হচ্ছিল।
আর যেহেতু টার্সেলটা ছিল বলে তার জন্য সুবিধা হচ্ছিল পরাতে, নালে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত, কারণ মুকুট টুকুট অলরেডি পরানো ছিল। আর কানের দুলটা খুব সমস্যা হয়েছে, আমরা ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়েছিলাম কিন্তু বারবার খুলে যাচ্ছিল। তো যাই হোক, একটা চিক এরকম বড় একটা চেন আর দুটো কানের দুল এনেছিলাম মায়ের জন্য, সেটাকেই এখন ফিক্স করা হচ্ছে। কিন্তু যেটা আর কি বললাম, কানের দুলগুলো খুব প্রবলেম হচ্ছিলো, বারবার করে খুলে খুলে পড়ে যাচ্ছিলো। তো নেক্সট টাইম এটাকে মাথায় রেখেই ঠাকুরটাকে আর কি বানাতে দিতে হবে। এই যে এখন সবাই খেতে বসে গেছে এখানে। তুমি খেয়ে নিয়ে নে, তারপর ওই আসবে নরেন আসবে। নরেন এসছে? এই খাবার দাবার ঠিক আছে? অনেক কাজ করেছে এখন এখানে, তিনজনই অনেক কাজ করেছে। খেয়ে নিক। হ্যাঁ এই যে এখন গঙ্গায় এসছি, মাটি নেওয়া ছিল, মাটি নিয়ে নিলাম। আর কালকে এইগুলো সব দেখতে পাচ্ছিলাম কিন্তু কেনার কেউ ছিল না, সবাই ঘুমাচ্ছিল। তো এখন ড্রাম নিলাম, এরপর আমরা এখন জল তুলবো এখান থেকে। আরও টুকটাক অনেকগুলো কাজ আছে, কাজ করে একবারে বাড়ি যাব, তো ওইগুলোই মেটাচ্ছি। জলটা তোলা হোক। ভালো। তো এখন এখানে শ্রী বানানো হচ্ছে। আমি ফার্স্ট টাইম পুরোটা একা বানাচ্ছি। আগের মানে আমাদের বাড়িতে কালী পুজো হলে আমি বৌদিকে আগের বছর হেল্প করেছিলাম, তো মোটামুটি আশা করছি পারবো। মানে এটা ডিসক্লেমার দিয়ে দাও যে এটা টিউটোরিয়াল আসবে। হ্যাঁ, এটা পুরোটা এখন আমি দেখাচ্ছি না, একটা আলাদা ভিডিওতে আমি পুরোটা বানানো দেখাবো। এখন একদম পুরোটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। শ্রীটা বানালাম আর এখন উঠলাম, কোমর টোমর ধরে গেছে, সিঁদুরের টিপ ঘেটে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে শ্রীটা কেমন হয়েছে। ফার্স্ট টাইম পুরোটা বানালাম, বলো কেমন লাগলো আর কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের একটা ভিডিও আলাদা করে শেয়ার করে দেবো। তো এখন আমরা ভাবছি তিনজন মিলে একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করে রাখি, তারপর সাজলে গুজলে আবার ট্রানজিশন করব, কারণ এখন তো পুরো যা লাগছে আমি আর বলতে চাইছি না। বাট যাই হোক, এখানে রান্না হচ্ছে বিকেলের, মানে খিচুড়ি ফিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে, এখন শুধু রেডি হওয়া বাকি, তারপরে এসে টুকটাক ফল কাটা আর কি ওই নৈবেদ্য যা যা দিতে হয় সেইগুলো করা বাকি, এছাড়া মোটামুটি সব হয়ে গেছে। দেখো এইখানে এসছে ও অনেকদিন পর, মানে কয়েক জনম পর এসছে, দেখিয়েছে নাকি জানি না সৌমলি। তো সেইখান থেকে এসে সেকেন্ড টাইম খাওয়া চালু হয়ে গেছে। ফার্স্ট ওয়ান না, এখানে তো একবার হয়ে গেছে, সেকেন্ড টাইম খাচ্ছে। বাপরে। আর আজকে ও কি বলে, কি হয়েছিস এক্সামে? 98.5% টপার। আগে সবাইকে বলতো টপার টপার, আর নিজে টপার হয়ে গেছে। জি। আর এই যে এ দুপুরের খাবার না খেয়ে এখন ডিরেক্ট খিচুড়ি। ছি। এখন 7টা বাজে আর আমরা এখানে বসে গল্পই করে যাচ্ছি, কিছু তো করার নেই। আর নিচে গেছে ওরা রেডি হতে গিয়ে এখন নাকি বলছে তো 2 ঘন্টা হয়ে গেছে, এখনো রেডিই হয়ে যাচ্ছে। তো কতক্ষণ লাগবে সেটা বুঝতে পারছি না। আর এইখানে সাজানোটা আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি। এই যে এইটা হচ্ছে এই জায়গাটা, ছোট মানুষ হয় এ বাবা, কানের পড়ে গেছে তো ঠাকুরের একটা। এ ভাই যা কানেরটা ঠিক কর। দেখো কানের পড়ে গেছে।
আমরা পুরোপুরি রিয়েল, নো ফিল্টার। কি বানাচ্ছিস এটা? বানাচ্ছি মানে এটা দিতে হয়। এগুলো ছবি দিলো, সঙ্গে চুলটা আসতে দিল। এটা দিদি ভাই উপরের দিকে 5টা ফোঁটা দিয়ে দেবে। বনি কোথায়? হ্যাঁ রেডি হচ্ছে। এবার আমিও তো রেডি হব নাকি? তো এখানে কিন্তু ঠাকুরমশাই এসে গেছিলো, আর তোমাদের একবার আমি ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে ঠাকুরমশাই এসে গেছে। আর তাছাড়াও কিন্তু ভোগ একদম রেডি হয়ে গেছিলো, নিচ থেকে বেড়ে এনে আমরা এরকম চেপে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, কলা পাতা দিয়ে। আর এখানে কিন্তু ঠাকুরমশাই এখন এক এক করে সব মালাগুলো পরিয়ে দিচ্ছে। আর যেহেতু কালী ঠাকুর, কালী মা তোমরা জানোই জবা ফুল খুব পছন্দ করে, তাই 108টা জবা ফুলের মালা আনা হয়েছিল, সেগুলোই ঠাকুরমশাই এখানে পরিয়ে দিচ্ছে। আর এই ঠাকুরমশাইকে তোমরা যদি আমাদের কার্তিক পুজোর ব্লগ দেখেছো তাহলে চিনতে পারবে। তো রেডি হয়ে আমি উপরে আসলাম। আমি লেট সব থেকে, বিকজ কাজ বাজ করতে করতে টাইমই চলে গেছে। তো একটু আগেই চান করে উঠলাম, উঠে রেডি হলাম, হয়ে উপরে আসলাম। তার আগে মালা ফালা দিলাম, এইটা দেখানোর আগে। আর বিট্টু তো রেডি হয়েছে, কিন্তু মেয়েদের শাল পরে ঘুরে যাচ্ছে, ওর আর কোনো কাজ নেই। আর এই যে ও রেডি। এখানে আমি এখন ছাদে এসেছি, আর এই যে 2 অপ্সরা বসে আছে দেখো, পিঙ্ক পিঙ্ক পরে, ঠিক আছে। আর এখন আমরা একটা ট্রানজিশন রিল তুলেছিলাম হাফ, আমি তো পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে তুলতে পারছিলাম না। এখন আমরা ওটা শ্যুট করব, আর তারপরে পুজো শুরু হয়ে যাবে। তো এখনো অবধি অত লোক আসেনি, তো যারা যখন আসবে তখন দেখছো তো বলে দাও, আর না আসলে কাটটি। নমো তৎসৎ অদ্য পৌষ মাসি কৃষ্ণ পক্ষে অমাবস্যা তীর্থ ধনুরাশিতে বাস করে পল্লব শ্রীমন মহাকাল ভৈরব দেবায় সহিত দক্ষিণ কালিকায় সম্প্রদায়। কলকাতা হয়ে গেছে। সব থেকে তাড়াতাড়ি এসছে আর তাড়াতাড়ি যাচ্ছে, কেন কালকে ওর আবার কি আছে, কালকে ওর গ্রুপ ডিসকাশন আছে, তো তাই যাচ্ছে। তো টাটা। যা কিছু ধরাবেন ওই মাটির মধ্যে দিন না বউ। হ্যাঁ ওই মাটির মধ্যে দিন, ভক্তরা যারা দিয়েছে ওইসব ওইগুলোই লাগিয়ে আমাকে বলুন না কেন বলবেন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা জ্যোতিষ বাবু, কালো আমার জ্বালালেই না, কালো তো জ্বালাই না, যার জন্য এই ব্রাউনটা আমি অনেক দাম দিয়ে কিনে আনি, সব ব্রাউন আমার। আমাদের ছোট্ট সদস্য এসছে পুজোতে, আসবি? নো করে দে। মিনি তোমার জুতো কোথায়? জুতো কোথায় মিনি? জুতো কোথায়? ও এই ওখানে। ব্যাগটা কোথায়? তোমার ব্যাগটা আনোনি? ব্যাগ কোথায় মিনি? তোমার ব্যাগটা কোথায়? কি বানিয়ে এনেছে তোকে? আইডাইটা দিলো দেখলি আগে থেকে। তো এখন সংকল্প করা হচ্ছে। ওই হাতেও করতে হবে। ওই না দিদিকে আপনাকে করে দেব। কি সুন্দর শিয়ালে কেটে রেখেছিস। এই হ্যাঁ শিয়ালটা কি সুন্দর, ওই তো ঠাকুর মশাই আছে, কি সুন্দর সেটাই। হ্যাঁ হ্যাঁ একদম অরিজিনাল শিয়াল বানিয়ে দিয়েছে। এটা কোলে রেখে আপনাদের পুজোর শুরুতেই কিন্তু আমাদের সংকল্প করতে হয়েছিল 4 জনকে বসে, কিন্তু প্রদীপ আই থিঙ্ক কনফিউজড হয়ে গিয়ে ভেবেছে সবাইকেই করতে হচ্ছে, তাই ও করে নিয়েছে। ফুল নিয়ে বলতে হবে সবাইকে। সবাইকে দিচ্ছি সারা ফুল। নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। এখানে ছিটা দিন একবার। হ্যাঁ এবার মায়ের কপালেই করে দিন। জোকার আর শঙ্খ বাজানো।
একবার ওই তিনবার বাজাতে হবে। মায়ের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার পরে মাকে পঞ্চপ্রদীপ একবার দেখাতে হয়, মানে জগতের আলো, হ্যাঁ জগতের আলো দেখাতে হয়। তারপরে আরেকবার পঞ্চপ্রদীপটা ধুয়ে আরেক প্রস্ত সাজিয়ে দিতে হয়। এখন প্রসাদ দিতে এসছে সব ঘরে, সেই প্রসাদগুলো দিয়ে দেবো হচ্ছে সব কটা ঘরে। ওই যে দেখেছো কি টাইমিং দেখো, আমি জানি এরা এসছে, আওয়াজ পাচ্ছি আমি, আর নিচে নামলাম আর তখনই এত লেট। হ্যাঁ লেট হয়ে গেছে স্যার, লেট হয়ে গেছে খালি তোমার। এই তুই ওকে ছেড়ে দিয়েছিস নাকি? দাড়ি বাড়ি লাগছে, কষ্ট পেয়েছে? না না একটু হোক দেখি, ভালোই লাগছে। রাগ রাগ কি ভাবাজে লাগছে আমার, সেটা শুট করছে। তো এখন চক্ষুদান হলো আর এখন বাজে 11টা or সামথিং, আমি ঠিক বলতে পারছি না কটা বাজে। আর যেহেতু আজকে আর যেহেতু আজকে কিছু একটা হয়, ওর জন্য চুলটা বেঁধে রাখতে হয়, ওর জন্য আমরা চুল উঠিয়ে আছি। আর পেছনে আবির মধুরিমা এসছে, দেখাচ্ছি। তাই ভাই কেমন খাবার? ভালো আছে মেশামণি খাবার? আমায় জিজ্ঞাসা করবে, আমিও বলবো। ওকে তো সবার আগে জিজ্ঞেস করলাম, ভাই না প্রদীপ, ওকেও জিজ্ঞেস করেছি, সবাইকে। দেখো বিট্টু সেকেন্ড টাইম, এই যে ওরা বসে পড়েছে। টেস্ট কেমন? খুব সুন্দর। না সিরিয়াস বল, ভালো হয়েছে তোর? বাবা ও তো পুরো একদম রেডি, ওকে আর জিজ্ঞেসই করছি না। রেডি তো থাকবো, এই কারণ তুই তো শিখিয়ে দিয়েছিস কি বলতে হবে। ইস ভাই কি বানাচ্ছে, সব শেখানো এগুলো এডিটেড। এই যে মা অনেক পরেই এসছে রেডি ফেডি। খাওয়া দাওয়া তো অনেকজনের হয়ে গেছে, আর পুজো বলছে 3টে বেজেই যাবে, তো ঠিক আছে এখন দাদুরা খাবে। তো এতক্ষণ একটু নিচে গেছিলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট করলো, আর এখন পুজো তো হচ্ছে, অঞ্জলির জন্য ওয়েট করছি। ওম মাহেশ্বরী দেব্যৈ নমস্তুতে। ওম ওম আসুক, একটু ছবি তোলা হবে। এরা চলে গেল এখন, তো ওদের সি অফ করে দিলাম, আর এখন এখানে বসে থাকি যতক্ষণ না অঞ্জলির জন্য ডাকি। আচ্ছা অনেক ফুল আছে, দে দে। ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি। গোত্রস্য মনীষ সাহা দাসস্য কর্তৃক চতুষ্টয় কোন স্থিত
উৎকর ঈশান কোণে নিঃসরণে বিনিয়োগ। এইবারে এই সরায়নায় স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি শ্রয় দিবিব চক্ষুরাস্ততম শ্রী বিষ্ণবে নারায়ণায় স্বাহা। পরমং পদ সদা পশ্যন্তি অগ্নয়ে দেবব্য সম্প্রদানি। নমো অগ্নয়ে স্বাহা বলে মিডিলে দিয়ে দিতে হবে। নমো অগ্নয়ে স্বাহা। একদম একদম একদম। আচ্ছা 3 বার একটু বাজাতে হবে। হ্যাঁ পুজো পুরো কমপ্লিট আর ভালো করেই হয়েছে। তাপ তো অনেকটাই উঠলো। তো ফাইনালি পুজোটা কমপ্লিট, টেনশনটা কমপ্লিট। ওম কশ্যপস্যপ্রায়সং যমদগ্নিতায়ুষং যদ্দেবানাংতায়ুষং তত্ত্বস্তুত্রায়ুষং। ওম কশ্যপস্যপ্রায়সং যমদগ্নিতায়ুষং যদ্দেবানাংতায়ুষং তত্ত্বস্তুত্রায়ুষং। চিত্র অভুব দুতি সদাবৃধ সখা কয়া। এবার খিচুড়ি ভোগ হবে তো, ভোগ তো খাবে অবশ্যই মায়ের ভোগ হয়েছে আমি পাবোই। সুন্দর করে ভোগ গুছিয়ে দিবি একটা থালার মধ্যে সব দিয়ে। এইটাতেই আয়ুষ এটা তোরা খা, ওদের হাতে একটু একটু ভোগ দিতে হবে। এই যে এখন খেতে বসছি, খুব খিদে পেয়ে গেছে আর ওয়েট হচ্ছে না, এখন খেতে বসবো। বাবা নিয়ে বসে পড়েছে। বিট্টু থার্ড টাইম, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, থার্ড টাইম। তো সবাই বসুক, আমরাও খাই। খেতে বসে পড়েছি, প্রচন্ড খিদে পেয়েছে আর এই চালু করে দিয়েছে। আলুরদম ফালুরদম দরকারই নেই, পিকনিক লাগছে। চাটনিটা সবাই মিলে মিশে ভাগ করে খা। একটা থালা দাও তো, আমি না খিচুড়ি সত্যি ভালো বানিয়েছে। এখন খাচ্ছি আর বেশি কথা বলতে পারছি না।